কলকাতা, বিধাননগর ও চন্দননগরের পর এবার ভেঙে গেল শিলিগুড়ি পুর বোর্ডও। মেয়র পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল নেতা গৌতম দেব। শুক্রবার শিলিগুড়ির পুর কমিশনারকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। ছেড়ে দিয়েছেন সরকারি গাড়ি ও নিরাপত্তারক্ষী। শিলিগুড়ি পুর নিগমের কমিশনারের কাছে শিলিগুড়ি পুর নিগমের মেয়র হিসেবে আমার পদত্যাগপত্র আমি তুলে দিয়ে এসেছি। একটি পৌর কর্পোরেশনকে পরিচালনা করবার জন্য যে দক্ষতার প্রয়োজন সেই দক্ষতার অভাব। 2011 সালে বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্র থেকে জিতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী হন গৌতম দেব। 2016 সালে একই কেন্দ্র থেকে পুনর্নির্বাচিত হওয়ার পর হন পর্যটন মন্ত্রী, কিন্তু হ্যাট্রিক হয়নি। 2021 সালে নির্বাচনে ডাবগ্রাম ফুলবাড়ি আসনে বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের কাছে তিনি হেরে যান। 2022 সালের শিলিগুড়ি পুর নির্বাচনে জয়লাভ করে তৃণমূল, মেয়র হন গৌতম দেব। 2026 সালে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েও জয়ের মুখ দেখতে পারেননি তিনি। হেরে যান বিজেপি প্রার্থী তথা রাজ্যের বর্তমান মন্ত্রী শঙ্কর ঘোষের কাছে। এবার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন গৌতম দেব। আমার মনে হয়েছে কোনো জায়গায় একটা ছন্দপতন হচ্ছে, একটা তালমিল থাকছে না। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী একেবারে জরুরি প্রয়োজন ছাড়া সমস্ত অর্থ খরচ করা সেটা বিধিনিষেধ ছিল, এবং বিভিন্ন সময়ে রাজ্য সরকারের বিভিন্ন মিটিংগুলো হচ্ছে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আধিকারিকদের মিটিং হচ্ছে। তো মেয়র সেখানে খুব একটা কনফারেন্সের জায়গায় থাকছিলাম না। ক্ষণে ক্ষণে মেয়র পরিষদ এবং মেয়রের মধ্যে বিভিন্নভাবে তাদের মধ্যে বিতর্ক। এইরকম পরিস্থিতিতে মেয়র সাহেবের পদত্যাগ করাই উচিত বলে আমার মনে হয়েছিল। উনি করেছেন। ওনারই মেয়র পরিষদ অভিযোগ তুলেছিলেন আর্থিক অস্বচ্ছতার। ফলে কি কারণে উনি করেছেন এটা সম্পর্কে আমার ধারণা নেই। রাজ্যে বিধানসভা নির্বাচনে নজিরবিহীন বিপর্যয়ের পর ক্ষয়িষ্ণু মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস একের পর এক পুরসভায় ইস্তফা দিয়েছেন তৃণমূলের শতাধিক কাউন্সিলর। পদত্যাগ করছেন বিভিন্ন পুরসভার চেয়ারম্যান এবং মেয়ররা। ভাঙছে একের পর এক পুর বোর্ড। ইতিমধ্যেই পদত্যাগ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। 31 জন তৃণমূল কাউন্সিলর সহ পদত্যাগ করেছেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী। তৃণমূল সূত্রে খবর, বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর পদত্যাগ করতে চান গৌতম দেব, কিন্তু দলীয় নেত্রীর অনুমতি ছিল না। গত 14 তারিখ তিনি কালীঘাটে এসে দেখাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সম্প্রতি মেয়র পরিষদদের নিয়ে বৈঠক করেন গৌতম দেব। সূত্রের খবর, ওই বৈঠকেও পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলে মেয়র পরিষদদের একাংশ তাকে বাধা দেন। শেষমেশ শুক্রবার পদত্যাগ করলেন গৌতম দেব। সনদ ঝা, মলয় চক্রবর্তী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।